খেয়াল করবেন কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ কয় মন মতো করে তোমাদেরকে বানিয়েছি, বানানোর উপর আমার মন মতো একটা রাস্তা তোমাদেরকে হাঁটার জন্য দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদেরকে আমি ইসলাম ধর্ম দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা সুন্দর করে বানাইলাম, তোমরা সুন্দর ছিল না। সুন্দর রাস্তা দেখিলাম, সেই সুন্দর রাস্তায় তোমরা হাঁটলা না। এই জন্য তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। আল্লাহ বলেছেন যারা নিজের উপর নিজে জুলুম করতে থাকে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ওই জালিমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এর লালচিলার মানুষ সবচেয়ে বড় দুঃখজনক হলো, সবচেয়ে বড় অনুতাপের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়া মানিজ জালিমিন মিন আনসার। আপনারা জীবনের কোনোদিন ওয়াজ শুনেন নাই? এখানে তো লেখা 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এই বছর সব 15 বছর চলে। কোরআন শরীফ পড়লে যে আল্লাহু আকবার বলতে হয় এটা বুঝেন না? হ্যাঁ, এই আপনারা তো মিয়া কৃপণ, আল্লাহ কৃপণ, মানুষ দেখতে পারে না। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিছে ভোট বাদাম খাওয়ার জন্য, দোকানপাটে বসে বসে চা খাওয়ার জন্য, হ্যাঁ, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, কি করার জন্য? এটাই তো জানেন না। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাবারুক দিয়ে দাও, এই তাবারুক দিয়ে দাও, মুনাজাত দিয়ে চলে যাই। হ্যাঁ, আপনি তো কোন তো দাদা এরা কথা কয়নি, কোন তো আস্তে আস্তে কইব। তা আপনি যদি কোন আস্তে আস্তে কইব, তাই কইলে তো জোরে কইতো না। আপনারা কি আস্তে বলবেন নাকি মানানসই রেখে বলবেন? দেখছেন দাদাই না খেপারে পিয়া, দেখছেন দাদার বয়স কত হইব? মিনিমাম 70-75 হইব না? হইব। আর তোমার বয়স, তোমার বয়স কত? 18, 19, 20, 25, 30 এর মধ্যে সীমাবদ্ধ। দেখছো নি এনার্জি, ইমানি শক্তি এমনই। ইমান বড় মজার জিনিস, যার ইমান নাই তার কিছুই নাই। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো, আপনারা আমার সাথে আওয়াজ দিবেন, তখন ওয়াজের মজা আসে। আরে ভাই আপনি এখানে আসছেন, আপনি যদি কিছু করে না যেতে পারেন, নিজেকে প্রশ্ন করবেন রাস্তায় হেঁটে হেঁটে, ওয়াজে তো গেলাম, ঠিক কি করলাম? কিছুই তো করতে পারে নাই। তো নিজের মধ্যেই যদি এই ফিলিংস আসে যে আমি কিছু করতে পারি নাই, তাইলে কিছু পাওয়ার আশা করাও তো কি যায়? আমার কথাগুলো একটু গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে, সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, ইসলাম ধর্ম। আর এই রাস্তায় হাঁটার জন্য রাস্তা দেখানো হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? সেই নবীর আদর্শ আপনার আমার হৃদয়ে ধারণ করতে পারলে আপনি আমি ধন্য। ঠিক কিনা বলেন? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুয়ে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুয়ে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে আমি, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম
কদমে মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? না করে? তো করলে আমার সাথে গান না কেন? গাইবেন নি গজল? পারেন না, কিছু পারেন না। আসলে তো হেস আপনারা পারেন না। বুদ্ধিমান মানুষ হলে আমি প্রথম লাইনটা একবার বলছি না, দ্বিতীয়বারেই কিন্তু আপনারা ধরতে পারতেন। আরে ভাই, এগুলো তো রুহের খোরাক, হৃদয়ের খোরাক। আপনি অবসর হয়েছেন, ভালো লাগে না, তখন আপনি রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে পরে গাইতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি হৃদয়ে প্রশান্তি আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। পহিলি নিরালাই গোলবি, পহিলি নিরালা, পহিলি নিরালাই গোলবি, পহিলি নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পহিলি নিরালাই, পহিলি নিরালাই, পহিলি নিরালাই গোলবি, পহিলি নিরালা। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পহিলি নিরালাই গোলবি, পহিলি নিরালা। না, মাশাআল্লাহ, মোটামুটি এনার্জি আসছে না? আরো আইবো, ঠিক না? ঠিক, আরো আসতে হবে তো। আইবো। দেখো নাই কি করছে ময়মনসিংহ শম্ভুগঞ্জে, দরবার শরীফ আগুন লাগাইয়া পোড়াই ফেলছে, দেখছো নি? মসজিদ সহ। ওরা এখানেও আসবে। সচেতন থাকতে হবে, সবাইকে জাগ্রত থাকতে হবে। ওরা সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে যদি আমরা ঘুমিয়ে থাকি। এই আওয়াজ নিয়ে কি মোকাবেলা করা যাবে? কথা বলে যাবে? সবাই সবার জায়গা থেকে কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। ইয়াজিদের বংশধররা। কার বংশধর? ইয়াজিদের বংশধররা, ইয়াজিদের প্রেতাত্মারা 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে নির্মমভাবে শহীদ করেছে। মা বোনদের উপর হায়নার মতো ছাপিয়ে পড়েছে। 1000-এরও বেশি মা বোন অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 700-এর বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। এই ইয়াজিদের প্রেতাত্মারা আজকে এগুলো করছে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। কন্টিনিউ আস্তে। বন্ধুরি আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। জান্নাতের বাগান মুখরিত হয়ে উঠবে। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা আমি দিয়ে দিলাম। এই রাস্তায় যারা হাঁটলো না তারাই নিজের উপর নিজে জুলুম করলো। আল্লাহ কই, যারা জুলুম করলো তারা হলো জালিম। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে কি করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহরা বলেছেন, ওমার জালিমিনা মিন আনসার। জালিমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বাবানীপুর লাল টিলার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, এখন তুমি যে জুলুম করলে, জুলুমের প্রকাশ তুমি পাবে কোথায়? গেলে কবরে গেলে কেমনে প্রকাশিত হবে? আমি আপনাদেরকে বলি। আমি আজকে আপনাদেরকে এই কবর সম্পর্কে কয়েকটা হাদিস শোনাবো বন্ধু। এর মধ্যে প্রথম যে হাদিস শরীফ, এটা হলো মুমিনকে ঘিরে। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, মুমিনকে যখন কবরে রাখা হবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরে প্রবেশ করার পরে একজনের নাম হলো বন্ধু মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুজন কবরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে বন্ধু ওই আল্লাহর প্রিয় বান্দাকে ডেকে ডেকে তুলবে। ডেকে তোলার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে?
তিনি উত্তর দিবেন, আল্লাহ তোমার দিন কি? তোমার দিন ইসলাম। তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে, তোমাদের মাঝে যিনি এসেছে, উনি কি চিনো? তখন সঙ্গে সঙ্গে মদিনার কামলিওয়ালার পাগল, মদিনাওয়ালার পাগল, ইমানদার মুমিন মুমিনা নারী এবং পুরুষ, ওরা উত্তর দিয়ে দিবে, হ্যাঁ তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তিনি যখন উত্তর দিবেন, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ নেমে আসবে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে। সে আওয়াজটা হবে এমন দৈর্ঘ্য এবং প্রস্থে, বন্ধু তার কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? লম্বা। আর এটার কি বলেন? চওড়া। যাক, সেটাই বলেন আপনাদের হিসাবে, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিক থেকে মুমিনের কবর 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে, আমার ওই প্রিয় বান্দার কবরটাকে তুমি নূরের আলোতে আলোকিত করে দাও। তার কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার কবরটাকে নূরের আলোর সাথে, নূরের আলোয় আলোকিত করে দাও। জান্নাতের সাথে তার কবরের একটা সংযোগ সৃষ্টি করে দাও এবং কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ও লালটিনার মানুষ, এখানে শুধু ক্ষান্ত নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় মুমিন বান্দা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদেরকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি পৃথিবীতে যেতে চাই। কই কেন যেতে চাও? এই জন্য যেতে চাই, আমার আপন স্বজনেরা কান্নাকাটি করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই। তখন ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে? আপনাদের কি মনে হয় পৃথিবীর মানুষ কবরটারে দেখবে কবরের মতো, কিন্তু মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন ভোরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, আমার ওই প্রিয় বান্দার কবর থেকে জান্নাতের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, শুধু এখানেই ক্ষান্ত নয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা বাকারাতে এসেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। এটা মুমিনের কবর। কিসের কবর? মুমিন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মুমিনকে যখন প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে কুদরতিভাবে গায়েবী আওয়াজ আসবে, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে। তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি এটা জানলে কি করে? ওই আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই গায়েবী আওয়াজ আসবে, তার এই বক্তব্যকে সমর্থন করবে, আর ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই যে জিকির আপনি করতেছেন না, আমি বারবার বলি জিকির করেন বন্ধু। আল্লাহর হাবিব একদিন বন্ধু সফরে বের হলো, খেয়াল করবেন, আল্লাহর হাবিব একদিন সফরে বের হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে প্রতিমধ্যে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বন্ধু খেজুরের দুটো ডাল দুটো কবরের মধ্যে এনে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবর দুইটার মধ্যে খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন, এই কবর দুইটার মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী
নবী গো কবর দুইটার মধ্যে আযাব হয় আমি বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল কেন আপনি কেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ? এখানে আপনার আমার জানার দরকার আছে। খামখেয়ালি করে করে বন্ধু আমরা অনেক অন্যায় করে ফেলি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি দুইটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, একটা হলো সুগুলখুর, মানুষের গোপন কথা শুনে শুনে চায়ের দোকানে বসে বসে বন্ধু প্রকাশ করে দিত। কিছু মহিলা আছে এলাকার মধ্যে, বেকার মহিলা, অসভ্য মহিলা আছে না নাই? এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই ঘরের কথা এই ঘরে আছে না নাই? এই রকম চুগুলখুর আছে যার কারণে সমাজ এবং বাড়ি ঘর বন্ধু অশান্তির মধ্যে থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই কবরবাসী সেই পৃথিবীতে ঘুরে ঘুরে চুগুলখুরি করেছিল, আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই লোকটা সে প্রস্রাব করার পরে পানি খরচ করত কিন্তু ভালো করে পবিত্র হতো না। এখনকার বর্তমান সময়ের যুবক ছেলেদের মধ্যে এটা দেখা যায়, এমন সভ্য একটা প্যান্ট পরে জিন্স প্যান্ট, এটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনে নাম বিশেষ করে সবচেয়ে বড় আফসোস লাগে নামাজ যাইয়া রুকু যখন দেয় বন্ধু পিছন দিক দিয়ে তার পুরো লজ্জাস্থানটা দেখা যায়। আমি আজকে আপনাদেরকে বলি এই প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে প্রায় সময় দেখি এই প্যান্টগুলো পরে বসা যায় না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার পরে সেন্টটা আবার লাগিয়ে দেয়, আবার এই প্যান্টটা পরে মসজিদে চলে যায়। আল্লাহর হাবিব বললেন ওই মানুষ যে দ্বিতীয় ব্যক্তি ওর কবরে আযাব হচ্ছে প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি যেহেতু এই হাদিসটা এসেছে যেহেতু কবরের সাথে যুক্ত বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে খেয়াল করবেন সাদ বিন মুআজ আপনাদের জন্যই করা হয়েছে, একটু শুনেন মুনাফিক কত জঘন্য, একটু শুনেন বন্ধুরে আমার। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া আমার নবীজির একজন সাহাবী ছিল রে, অত্যন্ত প্রেমময় একজন সাহাবী ছিল। ইয়াজিদ বেঈমান কাফের ছিল না, ইয়াজিদ মুনাফিক মার্কা মুসলমান ছিল। কি মুনাফিক মার্কা মুসলমান ছিল? খেয়াল করেন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথাটাকে পদদলিত করলো। পুরস্কারের জন্য যখন ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো রাস্তার মধ্যে অন্ধকার হয়ে গেল, এখানেই তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বন্ধু ওখানে বসবাস করতেন খ্রিস্টান পাদ্রী জানতে পারছে আহলে বাইতের অন্যতম একজন সদস্য আলী মুকাম ওনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে নিয়ে যায়। এবার বন্ধু খ্রিস্টান পাদ্রী চলে আসলো ইয়াজিদ বাহিনীর কাছে এসে বলে, রে ইয়াজিদ বাহিনী তোদের মতো হতভাগা আর কে হতে পারে রে, নবীর কলিজার টুকরাকে তোরা নির্মমভাবে শহীদ করে দিলি, আমাকে শুধু একটা রাতের জন্য ইমাম হুসাইনের মাথাটা শুধু দিবি রে, আমি তোকে তার বিনিময় দিব 10,000 দিরহাম। বন্ধু মুসলমান নামের মুনাফিকেরা টাকার জন্য 10,000 দিরহামের বিনিময় নবীজির কলিজার টুকরার মাথাটা দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। সারা রাত ওই খ্রিস্টান পাদ্রী সুগন্ধযুক্ত পানি দিয়ে দুধ করে উঁচু জায়গায় রাখলেন, চাইয়ে রইলেন, চাইয়ে দেখলেন সাদা দবদবে সাদা নুরানি পাখি ইমাম হুসাইনের মাথার চারপাশে তাওয়াফ করতেছে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 মারহাবা বলেন আর জোরে। এই ঘটনাটা ছোট্ট করে বললাম, আরো মজা করে বলতে পারতাম কারণ আমার আলোচনাটা অন্যদিকে। আমি আপনাদেরকে বুঝিয়েছি এই জন্য তারা টাকার জন্য সব করতে পারে। মুনাফিক এক কাপ চায়ের জন্য সব করতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু
মুনাফিক বড় ভয়ঙ্কর, এদের থেকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর মুনাফিক হলো আমার নবীর প্রেমের বাণিজ্য যারা চায়ের বিনিময় করে, তাদের কবর হবে এত ভয়ঙ্কর, মাটি তাকে চাপ দিবে, তার কান্না কেউ শুনবে না, তার চিৎকার কেউ শুনবে না, তার হাহাকার কেউ শুনবে না, সবাই বন্ধু তাকিয়ে থাকবে রে। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কোন দোষে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? মুনাফিকের অবস্থা এমন হবে। এবার বন্ধু আমি যাব একটু কাফিরের কাছে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, তাদের কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম, ওই কাফিরদের জন্য কবরটাও জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফেরকে যখন প্রশ্ন করা হবে তারা বলবে না আদ্রি জানি না, জানি না, জানি না। প্রশ্ন করা হবে না আদ্রি জানি না, আবার প্রশ্ন করা হবে না আদ্রি জানি না। ও বন্ধু জানি না বলতে বলতে তার কবরের মধ্যে মিনিমাম 99টা সাপ সেদিন বরাদ্দ থাকবে। কয়টা? 99টা সাপ বন্ধু বরাদ্দ থাকবে। ওই 99টা সাপ বন্ধু প্রতিদিন তাকে সবল মারতে থাকবে, বিশেষ যন্ত্রণায় ছটফট করবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। কিন্তু বন্ধু যারা মুসলমান কর্মের রেজাল্টটা পার হওয়ার পরে তারা একটা সময় জান্নাতি হয়ে যাবে, নবীজির সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। কিন্তু বেঈমান কাফেররা অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। এই জন্য বলছি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে মানুষ মুনাফিক হয়ে বেঈমানদের দেখানো লালসায়। কথা বুঝেন না আপনারা? এই যে আপনাদের এলাকার ছেলেদের মাথার চুল কাটার স্টাইলটা কি ঠিক না ঠিক? কথা কয় না ঠিক না ঠিক? কারোর মাথার তালু বাবুই পাখির বাসা, কারো কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো, আবার কারো মাথাটা ধান জানার কুলার মতো লম্বা। আছে না নাই? এত ডিজাইন আসলো কোত্থেকে? ওই যে বেঈমান কাফেররা ঢুকাইছে। পুরুষের জন্য পোশাক আল্লাহর কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দাকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়ার। যেই তাকওয়ার পোশাকটা উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়া থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন দেখেন ছেলেরা যে জিন্স প্যান্ট পরে নাভির প্রায় 2-3 আঙ্গুল নিচে, আবার টাকনুর নিচে, এই পোশাক একজন ইমানদারের জন্য কখনোই বৈধ নয়। তারই সাথে সাথে যদি আমি বলি মা বোনেরা, সেই মহিলারা 3 পিস পরেন, শাড়ি পরেন, যেটাই বলেন পরার পরে তাদের শরীর দেখা যায়, মনে করবেন নবীজি বলেছেন নারী পুরুষ উভয় হলে লেংটা উলঙ্গ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের সংস্কৃতি আসেনি। যদি থাকতো সবগুলো ছেলে পাঞ্জাবি পরে আসতো, সবগুলোর মাথায় টুপি থাকতো। ওই দেখেন আরেকটাই মুস্কি মুস্কি হাসে, দেখতে একটু সুন্দর লাগে, ওইটায় দাড়ি রাখছে একবারে পুরাই বন্ধু মেসির মতো। কথা কম না কেন? আছে না নাই? তোমরা কেন বোঝো না? মেসি তো তোমার দাড়িকে বেয়াজ্জতি করতেছে। তোমরা কেন বুঝো না? মেসি তোমার রাসূলের আদর্শকে কবরে পাঠাচ্ছে, তোমরা সেটাকে শক্ত করে ধরে নিচ্ছ। তোমরা কেন বোঝো না? তাদের উচিত হবে তোমাদেরকে মডেল হিসেবে গ্রহণ করা। কারণ সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো আখিরি নবীর উম্মত মুসলমানেরা। আপনি বেঈমান কাফেরকে ফলো করে ইমানদার দাবি করতে পারেননি। এখান থেকে কবর থেকে বন্ধু কাফের, ইমানদার, মুনাফিক, কাফের তারা কবরে থাকতে থাকতে যারা ভোগ করতে যাবে কোথায়? হাসরে। ঠিক কিনা বলেন? হাসরের পরে ফাইনাল ডিসিশনটা হবে। আমার দিকে তাকান। আমার সামনে কোরআন শরীফটা আছে, আমি একটু খুলি, আপনারা কি দেখবেন? একটু দেখবেন, একটু পড়তাম নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে
সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের প্রথম নম্বরে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। এটা হলো বন্ধু হাসরের দিন, এত ভয়ঙ্কর হবে। সূর্যটা মাত্র আপনার মাথার উপরে থাকবে সরাসরি, সূর্যের তাপে কিরণে মানুষ ঘেমে যাবে, দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। এটার মধ্যে থাকতে হবে ও বন্ধু। কিন্তু মজার বিষয় হলো যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালে যে যুবক এবং যুবতী আল্লাহ নবীর প্রেমে বিভোর হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর বাকি তার ঠিকানা কোথায়? সূর্যের তাপের নিচে। সূর্য এখন আছে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো আসে, মানুষ সহ্য করতে পারে না। ওই দিন একেবারে মাথার সোহাত উপরে থাকবে। সেদিন সহ্য করবা কেমনে? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই বন্ধু। এই জন্য সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে বন্ধু। গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার আগে আগে গর্ভপাত করে ফেলবে, তার কোনো খবর থাকবে না। একজন স্তন্যদায়ী তার স্তন্যপায়ীকে পাওয়ার কথা ভুলে যাবে। আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গুটিয়ে নিবে। একটা মানুষ পৃথিবীর বুকে যেমনি করে তার লিখিত দপ্তরকে গুটিয়ে নেয়, এমনি ভাবে সবকিছু আল্লাহ ক্লোজ করে নেবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ও বন্ধু, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আল্লাহর আরশ। ওই দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর। সেই দিন আপনার বাঁচার জন্য সুপারিশ করার জন্য রাসূলের প্রয়োজন। এই জন্য রাসূল যে হাদিস বলেছে সেইগুলো মেনে চলা দরকার। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধু আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কেমন করে সইব, কেমন করে বন্ধু সহ্য করব? সহ্য করার মতো ক্ষমতা কি সেদিন থাকবে? প্রত্যেক মানুষের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে বন্ধু। কি করবা সেদিন? আমরা কি করব? কোনো উপায় খুঁজে পাবো না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন বান্দারে উম্মত তোমরা সাবধান হয়ে যাও। হুজুর কেন গো সাবধান হয়ে যাব? আমি আপনাদেরকে বলি জান্নাতীদের জন্য খাবার জান্নাতি মনে আছে রে আপনাদের? কি জান্নাতীদের খাবার জান্নাত থেকে আসবে। তবে সবচেয়ে বড় মজার বিষয় হলো তারা যত ইচ্ছা খাইবে, কিন্তু পায়খানা হবে না, প্রস্রাব হবে না, মল মূত্র ত্যাগ করবে না। ঢেকুর আসার সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে। আমি তারই সাথে সাথে যদি জাহান্নামী পাপী মুনাফিকদের কথা বলি, শরাবখোরদের কথা বলি, জেনাখোরদের কথা বলি, নেশাখোরদের কথা বলি, ব্যভিচার যারা করে তাদের কথা বলি, সুদ যারা খায় তাদের কথা যদি বলি, অন্যায় অপরাধে যারা লিপ্ত আছে তাদের কথা যদি বলি, সবগুলোকে নিয়ে জাহান্নামীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন বন্ধু একটা খাবার। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। নাউজুবিল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে একটা মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, বডিটা লিকুইড হয়ে যাবে, আর আরেকটা জাহান্নামীকে সেটা খাইতে দেওয়া হবে।
শুধু এখানে ক্ষান্ত নয়, মানুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, হয় কি হয় না, বিশেষ ভাবে ক্লান্ত হয়ে যায়, প্রাণের তৃষ্ণা লাগলে পানি খুঁজতে থাকে। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ওরে পৃথিবীর আমার পৃথিবীর লোভে পড়ে তোমরা কত অন্যায় অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই ধোঁকার মধ্যে থাকে তোমরা ইবাদতের মধ্যে পড়ে অন্যায় অপরাধের মধ্যে পড়ে আছো। জাহান্নামী যখন পানির তৃষ্ণা লাগবে, পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি বরাদ্দ করে রেখেছে। ওই পানিটা এত গরম, এটা মাথা দিয়ে যখন ডালা দেয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথায় যখন ঢেলে দেওয়া হবে, ও বন্ধু এটা ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে ভিতরের সব কিছু একেবারে জুস দেখেছেন কিনা, দেখছেন কিনা? জুস বললে অনেকে সাধারণ মানুষ না বুঝতে পারে, ম্যাক্সিমাম লোকে বুঝতে পেরেছেন। আপনাদের বাড়িতে সুজি বা হালুয়া রান্না হয় কিনা? আমরা আগে খাইছি না একেবারে লিকুইড চাউলের গুঁড়া দিয়ে অথবা আটা ময়দার গুঁড়া দিয়া কি করা হয়, রুটি খাওয়ার জন্য হালুয়া বানানো হয় কি হয় না? ও বন্ধু, সাধারণ ভাষায় যদি বলে সিন্নি, আপনারা সিলেটের মানুষ কি করেন? তাবারুকরে সিন্নি কন না, বিরিয়ানিরও আপনারা সিন্নি কন, মানে তাবারুক হইলে আপনারা সিন্নি বলেন। কিন্তু এটার মধ্যে ক্লাস আছে, একটা হলো বিরিয়ানি, আর একটা হলো আতপ চাল বা চিকন চাল দিয়ে বন্ধু চিনি দিয়ে বা গুড় দিয়ে রান্না করা হয়, একেবারে তরল করে এরকম লিকুইড। কথা কি বুঝতে পারছেন নি? এই গরম পানি মাথার মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে ভিতরের মধ্যে প্রবেশ করবে, আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, কে শুনবে সেদিন? কে ডাকবে রে? কে সেদিন তোমারে ডাক শুনবে? তোমারে হাহাকার শোনার মতো কেউ থাকবে না, কারণ জীবন ভর আমরা বলেছি তুমি কোনোদিন শুনো নাই। এই লিকুইড তোমার সাদাটা বহাল থাকবে বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য একেবারে কম কষ্ট, একেবারে কম আযাব। আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। সেদিন তোমার কোনো দুঃখের সীমা থাকবে না, সেগুলো তোমার শোনার মতো তো কেউ থাকবে না। বাঁচতেও তো পারবা না, মরতেও তো পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তোমাকে জাহান্নামের যে আগুনটাতে পোড়ানো হবে, জাহান্নামের যে আগুনটাকে পোড়ানো হবে, আল্লাহর হাবিব বলেছেন আগুনটা 1 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1 বছর, 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর দিয়েছে, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, তাপ দেওয়ার পরে হয়ে গেছে 100% কালো। চুরি চুরি বলুন না নাউজুবিল্লাহ। এই আগুনটা পাপী মানুষের জন্য বন্ধু বরাদ্দ করা আছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ কি একত্রিত উঠবে? রাসূল বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, পুরুষরা খৎনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, ওই দিন নারী পুরুষ উভয় হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনের দিকে নজর দেবে না? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আয়েশা রে, ও আয়েশা, ওই দিনটা এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর হবে, ওই দিনটায় কেউ কারো দিকে নজর দিবার মতো সুযোগ থাকবে না। সুরে সুরে বলেন না আল্লাহু আকবার। আযাব থেকে বাঁচার দরকার আছে নি? আছে। আযাব থেকে বাঁচতে চাইলে